মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তার মতে দুপক্ষের আলোচনায় এখন শুধু সময় নষ্ট হচ্ছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করা মিত্রদের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোটের কার্যক্রমের পাশাপাশি প্রাধান্য পেয়েছে প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধ এবং ইরান সংঘাত। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে কাজ করা শুধু সময়ের অপচয়, কারণ ইরান মিথ্যা বলে। এ সময় ন্যাটোভুক্ত যেসব ইউরোপিয়ান দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে সহযোগিতা করেনি, তাদের সমালোচনা করেন ট্রাম্প। I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. বৈঠকের প্রথম দিনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের নয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। ট্রাম্পের মন্তব্যের পর আলাস্কায় দেওয়া এক বক্তব্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেন, তিনি আশা করেন মিত্ররা ডেনমার্কের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং মেনে নিবে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেছেন, গ্রিনল্যান্ডের জনগণের, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাই মার্কিন প্রতিক্রিয়া ছিল একেবারে প্রয়োজনীয়। ন্যাটোর 5টি সদস্য দেশ 2026 সালের মধ্যেই জোটের মোট দেশজ উৎপাদনের 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।